সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব জামার জন্য কিভাবে হাতা কাটিং করব। হাতায় কিভাবে তালপাট দিব এবং 30 থেকে 50 ইঞ্চি যখন বডি হবে তাহলে আমরা হাতাটা কার জন্য কতটুকু মহড়া কাটিং করব। এখানে দেখেন হাতা কাটিং করার যে নিয়মটা, সর্বপ্রথম কাপড়টা এইভাবে যে ভাঁজটা করবেন, এই ভাঁজটা কিভাবে করবেন। আপনাদের যার জন্য তৈরি করবেন তার যে বডি হবে সে বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ এইভাবে নিয়ে নেবেন। আমি প্রথমে কাটিং করব 34 ইঞ্চি বডির জন্য। তো 34 ইঞ্চি বডিকে 4 ভাগ করলে 4-এর 1 অংশ আমার আসবে 8.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে দেখেন 8.5 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ রেখে দিলাম। এখন সর্বপ্রথম এই পাশে একটা মার্জিন করব। এখানে 2 সুত পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করে এখান থেকে হাতাটার লম্বার মাপ নেবেন। যদি 3/4 হাতা দেন তাহলে 16 ইঞ্চি রাখবেন, অথবা 15 ইঞ্চি অথবা 17 ইঞ্চি পরিমাণ 3/4 হাতার মাপ। এখান থেকে আমি হাতার লম্বাটা নিব 16 ইঞ্চি পরিমাণ। 16 ইঞ্চি লম্বার মাপ নেওয়ার পর এপাশে মুড়িয়ে দেওয়ার জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। এখন এ দাগ থেকে ধরে এখানে এইভাবে যে হাতার রাউন্ড শেপ করার জন্য কতটুকু ডাউন আমরা দিব, ঠিক আছে। তো মনে রাখেন, যদি আপনার 30 থেকে 34 ইঞ্চি বডি হয় তাহলে আপনি 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিবেন, এবং আপনার বডি যদি 35 থেকে 40 ইঞ্চি বডি হয় তাহলে দিবেন 3.5 ইঞ্চি পরিমাণ, এবং আপনার 42 থেকে 50 ইঞ্চি যদি বডি হয় তাহলে এই ডাউনটা দিবেন 3 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তাহলে আমি কাটিং করতেছি 34 ইঞ্চি বডির জন্য। এজন্য এ দাগ থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটা আমরা বরাবর মার্জিন করে নিব। এখন এইখান থেকে ধরে আপনাদের হাতার মহড়ার মাপ নিতে হবে যার যার বডি অনুযায়ী। যাদের 30 থেকে 35 ইঞ্চি বডি হবে সেই বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নেবেন। নেওয়ার পর এইখান থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে ধরবেন। তাহলে 34 ইঞ্চি বডির জন্য যেহেতু হাতাটা কাটিং করতেছি, 34কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 8.5 ইঞ্চি আসবে। 8.5 থেকে যদি 1 ইঞ্চি বাদ দেই তাহলে কত থাকবে? 7.5 ইঞ্চি। তাহলে এ দাগ থেকে ধরে এ দাগ পর্যন্ত 7.5 একটা মার্জিন করবেন। এরপর এই হাতার মহড়াটা সেলাই করার পর আমার 7 ইঞ্চি থাকবে। সেলাই করার পর হাতার মহড়াটা 7 ইঞ্চি থাকবে। এজন্য কাটিং করার সময় কত রাখলাম? 7.5 ইঞ্চি পরিমাণ 34 ইঞ্চি বডির জন্য। এরপর এইখান থেকে ধরে দেখেন, ঠিক এই যে উপরের থেকে ধরে আপনারা এইভাবে একটা রাউন্ড শেপ করে নেবেন। এভাবে যদি রাউন্ড শেপ না করেন, যদি সোজাসুজি করে কেটে দেন তাহলে হবে কি, আমরা যে কামিজটা কাটিং করব বা যে জামাটা কাটিং করব ওই জামার যে রাউন্ড শেপ করা আছে সেই শেপের সাথে এটা আমাদের মিলবে না। এজন্য আমাদের হাতা কাটিং করার সময় এখানে দেখেন বডি অনুযায়ী 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর ঠিক এই যে এইখান থেকে ধরে এইভাবে খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। তাহলে এইভাবে যদি রাউন্ড শেপ করতে পারি হাতা লাগানোর সময় আমাদের ওই বডির সাথে অ্যাকুরেটভাবে মিলবে, সেক্ষেত্রে এখানে টান ধরবে না এবং কি ঘুষ ধরবে না এবং কি ফুলেও থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন এইখান থেকে হাতার মুখ, অর্থাৎ এভাবে হাতার মুখটা যা আসে সেটার 2 ভাগের 1 ভাগ নিতে হবে। ঠিক আছে, ধরেন আমার হাতার মুখ ছিল 9 ইঞ্চি পরিমাণ, তো 9কে 2 ভাগ করে 2-এর 1 অংশ 4.5 ইঞ্চি নিব। তো এই পাশে আটকানো অংশ এখান থেকে 4.5 নেওয়ার পর সেলাইয়ের জন্য অবশ্যই 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় রাখতে হবে। তো এখানে আমি আরও 1 ইঞ্চি বেশি রেখে দিলাম। এরপর আমরা শেপ কাট দিয়ে শেপ দিব, তাহলে আমাদের হাতার রাউন্ড শেপগুলো ভালো হবে। অবশ্যই আপনারা শেপ কাট দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করবেন। দেখেন শেপ কাটের যে এখানে বাঁকানো যে অংশটা আছে সেটা আপনারা ঠিক এইভাবে রাখবেন। এভাবে রেখে একটা মার্জিন করবেন। এরপরে এই যে বাড়তি যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী আরেকটা মার্জিন করবেন। দেখেন, তাহলে এখন এই যে দাগে দাগে এবং এই পাশে দাগে দাগে আমরা কাটিং করে নিব। তাহলে এটা আমাদের কত ইঞ্চি বডির জন্য তৈরি করলাম? আমরা 34 ইঞ্চি যাদের কামিজের বডি হবে সেই বডি অনুযায়ী আমরা এখানে 7.5 ইঞ্চি হাতার মহড়াটা কাটিং করে নিলাম। ঠিক আছে, এখন আমি কাটিং করে নেই।
কাটিং করে নেওয়ার পর এখানে একটা চিহ্ন করে নেবেন, ঠিক আছে। এরপর আসেন তাহলে কিভাবে হাতায় তালপাট কাটিং করবেন এই জিনিসটা একটু আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই। হাতায় তালপাট কাটিং করার জন্য হাতের কাপড়টা এভাবে রাখবেন, ঠিক আছে। এখানে যেহেতু আমি একটা হাতা দেখাচ্ছি, তো আপনারা যদি দুইটা হাতা কাটিং করেন একসাথে, যদি একই কালারের কাপড় হয় তাহলে দুইটা হাতা এভাবে বসাবেন। বসানোর পর হাতাটা এভাবে রাখার পর আপনাদের এই যে এই পাশে যে মার্জিনগুলো আছে, দাগগুলো আছে, এই পাশ থেকে হাতার মহড়াটা তালপাট কাটিং করে নেবেন। তালপাট কাটিং করার জন্য হাতার যে মিডিল পয়েন্টটা আছে এখানে, এই মিডিল পয়েন্ট অনুযায়ী এখান থেকে তালপাট কাটিং করতে হবে। খেয়াল রাখেন কিভাবে তালপাটটা কাটিং করবেন। জাস্ট এখান থেকে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে এভাবে একটা রাউন্ড করে এই কাপড়টা কাটিং করে নেবেন। তো দেখেন আমি কাটিং করে নিচ্ছি। এইভাবে যে কোনো এক পাশে, হয় এই পাশে অথবা এই পাশে, আপনারা এইভাবে এতটুকু পরিমাণ কাটিং করবেন, তাহলে এটাকে তালপাট বলা হয়। যদি আপনারা এতটুকু পরিমাণ কাটিং করেন, যখন হাতা বডির পার্ট কাটিং করবেন, তো ওই বডির পার্টের ওইখানেও এতটুকু পরিমাণ তালপাট কাটিং করতে হবে। তো ওই তালপাট কাটিং আর এই তালপাট কাটিং দুইটা এক জায়গায় করে সেলাই দিতে হবে। তাহলে আমাদের কামিজের কি হবে, কামিজের বগলের এখানে ফুলে থাকবে না। অনেক সময় জামা তৈরি করার পর যদি তালপাট না দেওয়া হয় তাহলে এই জায়গাটা বগলের এখানে ফুলে থাকে অথবা টোফলা হয়ে থাকে। তাহলে এভাবে যদি তালপাট কাটিং করেন হাতার মধ্যে, তাহলে আর এই সমস্যাটা আসবে না। তাহলে এখন শিখতে পারলেন 30 থেকে 34 ইঞ্চি বডির জন্য হাতার যে কাটিং করার যে নিয়মগুলো সেইটা। এবার আসেন 36 থেকে 50 ইঞ্চি যদি আপনার বডি হয় তাহলে কিন্তু কাটিংয়ের নিয়মগুলো একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যেমন এই হাতার ভাঁজটা একটা চেঞ্জ করতে হবে এবং এখানে কতটুকু নিতে হবে, তো সেই নিয়মগুলো একটু আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো এইভাবে যে ভাঁজটা করব, এই ভাঁজটা এখন আমাদের কি মাপে দিতে হবে, 36 থেকে 50 ইঞ্চির মধ্যে যাদের বডি হবে, তো সেই বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নেওয়ার পর ওইখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে ভাঁজটা করবেন। 40 ইঞ্চি বডির জন্য হাতা কাটিং করব, তো 40কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 10 ইঞ্চি, 10 থেকে যদি 1.5 ইঞ্চি বাদ দেই তাহলে থাকবে আমাদের 8.5 ইঞ্চি। তাহলে এই ভাঁজটা আমরা 8.5 ইঞ্চি পরিমাণ দিব 40 ইঞ্চি বডির জন্য। দেখেন এখানে 8.5 নিতে হবে, এখানে 8.5 ইঞ্চি পরিমাণ নিলাম। এখন এই পাশে এইভাবে ডলা দিয়ে নেবেন। এরপরে দেখেন এই পাশে আমরা একটা মার্জিন করব, উপরে 2 সুত পরিমাণ কাপড় রেখে, আর এই দাগ থেকে ধরে এখন হাতাটা লম্বা নিব, যার যতটুকু প্রয়োজন আপনি নেবেন। আমি 16 ইঞ্চি নিলাম এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে 17 ইঞ্চি মোট কাটিং করলাম। এখানে 2টা মার্জিন করবেন এইভাবে। আচ্ছা, এখন এইখান থেকে হাতা রাউন্ড শেপ করার জন্য কতটুকু নিব, 36 থেকে 42 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য 3.5 ইঞ্চি নিতে হবে, অর্থাৎ 2 পয়েন্ট কম 3 ইঞ্চি। তাহলে 40 ইঞ্চির জন্য এখানে আমি 2 পয়েন্ট কম 3 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিলাম। আচ্ছা, এবার আমাদের নিতে হবে হাতার মহড়াটা। তো 40 ইঞ্চি বডির জন্য হাতার মহড়া কতটুকু নিব, 40কে 4 ভাগ করে 4-এর 1 অংশ 10 ইঞ্চি। তো 10 ইঞ্চির থেকে 1.5 ইঞ্চি বাদ দিলে আমাদের নিতে হবে 8.5 ইঞ্চি। তাহলে 40 ইঞ্চি বডির জন্য হাতার মহড়াটা আমাদের নিতে হচ্ছে এখানে 8.5 ইঞ্চি। তো এই যে 8.5-এ আমরা মার্জিন করব। আর এই হাতাটা সেলাই করার পর আমাদের থাকবে 8 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তাহলে দর্শক 40 ইঞ্চি বডির হাতার মহড়া সেলাই কমপ্লিট করার পর 8 ইঞ্চি পরিমাণ থাকবে। তাহলে 30 থেকে 35 ইঞ্চি বডির জন্য আপনাদের বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নেওয়ার পর 1 ইঞ্চি বাদ দিতে হবে, এবং 36 থেকে 50 ইঞ্চি যদি বডি হয় তাহলে বডির 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর 1.5 ইঞ্চি বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা দুইটা নিয়ম হয়ে গেল এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আমি এই যে 8.5-এর চিহ্ন করলাম। এরপর এইখান থেকে একটা রাউন্ড শেপ করতে হবে। তো প্রথমে যেভাবে রাউন্ড শেপ করলাম এটার মধ্যেও একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে এইখান থেকে ধরে যদি আপনার 36 থেকে 50 ইঞ্চির মধ্যে বডি হয় তাহলে আপনারা 2.5 ইঞ্চি পরিমাণে এইভাবে একটা চিহ্ন করবেন। করার পর ঠিক এইখান থেকে ধরে এইভাবে আপনারা একটা রাউন্ড শেপ করে নেবেন, ঠিক আছে। যদি 36 থেকে 50 ইঞ্চির মধ্যে বডি হয় তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে ঠিক এখান থেকে ধরে একটা রাউন্ড শেপ করতে হবে, তাহলে হাতাটা বডির পার্টের সাথে আপনার অ্যাকুরেট আসবে। তাহলে এবার আমাদের হাতার মুখের মাপটা নিতে হবে একইভাবে। তো যেহেতু বডি বেশি হচ্ছে তাহলে হাতার মুখের মাপটাও বেশি হবে। তো হাতার মুখের মাপ ছিল আমার 10 ইঞ্চি। তো 10কে 2 ভাগ করে 2-এর 1 অংশ 5 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চি নিব। নেওয়ার পর সেলাইয়ের জন্য একইভাবে আবারও 1 ইঞ্চি বেশি নিব। নেওয়ার পর শেপ কাট দিয়ে আমরা শেপগুলো খুব সুন্দর করে মিলিয়ে নিব।
দেখেন যদি আপনার বডি বেশি হয় তাহলে এখানকার লুজগুলো একটু বেশি রাখতে হবে। এজন্য শেপ কাট দিয়ে শেপটা দেওয়ার সময় এখানে যাতে একটু লুজ থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এভাবে নিয়ে আমরা শেপ কাট দিয়ে শেপ দিব। আচ্ছা, এরপরে যে বাড়তি যে মার্জিনটা আছে সেই অনুযায়ী আমরা আরেকটা শেপ দিব। তো দেখেন হাতাটা এখন কাটিং করে নেই, ঠিক এইখান থেকে ধরে আমরা এই পর্যন্ত রাউন্ডটা করব। এখানে অবশ্যই একটু চিহ্ন করে নিব। এখন দেখেন হাতায় তালপাট কিভাবে কাটিং করি। হাতাটা এভাবে নিব, নেওয়ার পর ঠিক একইভাবে এইখান থেকে ধরে আপনাদের নিতে হবে কত ইঞ্চি তালপাট কাটিং করার জন্য, 1.5 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন করে ঠিক এই 1.5 ইঞ্চির মাথার থেকে এইভাবে এতটুকু করে তালপাট কাটিং করে নেবেন। দেখেন আমি তালপাটটা কাটিং করে নেই। এই যে দেখেন এইভাবে আমরা তালপাট কাটিং করে নিব। তো দর্শক আশা করি বুঝতে পারছেন যে বডি অনুযায়ী কিভাবে হাতা কাটিং করবেন এবং বডি অনুযায়ী কিভাবে হাতায় তালপাট কাটিং করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য।